গল্পের নাম তৃতীয় কামরা। ধরন সাইকোলজিক্যাল হরর জো মিস্ট্রি থ্রিলার, যেখান থেকে কেউ ফিরে আসে না। সময় রাত 10টা। স্থান হাওড়া স্টেশন, প্ল্যাটফর্ম 3। রাহুল হাতঘড়ির দিকে তাকিয়ে দেখে সময় পেরিয়ে যাচ্ছে। আজ রাতের এই ট্রেনেই তাকে পৌঁছাতে হবে বর্ধমানে। সে একটু অস্থির হয়ে পড়েছে। আজ তার মনে একটা অজানা অস্বস্তি। টিকিট কেটেছে 7 নম্বর কামরার, কিন্তু যখন ট্রেন আসে হঠাৎ দেখল দরজার পাশে ভীষণ ভিড়। ঠেলাঠেলিতে পড়ে সে ঢুকে পড়ে তৃতীয় কামরায়। ভেতরে ঢুকেই সে থমকে যায়। কামরায় একটাও চিৎকার নেই, না কোনো হ্যাওকার, না কোনো লোকাল যাত্রী। শুধু একজন ব্যক্তি, চশমা পরা, হাতে একটা মোটা নোটবুক, চুপচাপ জানালার পাশে বসে আছেন। সেটা বিক্রম। রাহুল ভদ্রভাবে জিজ্ঞাসা করে, এই কামরাটা কি রিজার্ভড? এই কামরাটা কি রিজার্ভড আছে? বিক্রম তাকায়, তারপর হালকা হাসে। না, কিন্তু এই কামরায় বেশি মানুষ ওঠে না। কে যায় না তৃতীয় কামরায় উঠতে? রাহুল অবাক হয়। কেন? বিক্রম চোখ সরিয়ে জানালার বাইরে তাকায়। বলে, বলা হয় এই কামরাটা একসময় একটা দুর্ঘটনার অংশ ছিল। এখনো মাঝে মাঝে কিছু ছায়া এই কামরায় ফিরে আসে। রাহুল হেসে ফেল। আপনি কি সানডে সাসপেন্স শোনেন বেশি? বিক্রম এবার গম্ভীর মুখে বলল। তুমি দেখবে? রাত 11টা। হঠাৎ আলোটা একটু কেঁপে ওঠে। ট্রেনটা চলতে চলতে হঠাৎ ঝাঁকুনি দিয়ে থেমে যায়। রাহুল জানালার বাইরে তাকায়, কিন্তু কোনো স্টেশন নেই, শুধু কুয়াশা। ঠিক তখনই দরজাটা খোলে। একজন মেয়ের আবির্ভাব। সাদা চাদর জড়ানো, কাঁধে একটা হালকা ব্যাগ, আর মুখে এক অদ্ভুত প্রশান্তি। তিনি সোজা এসে রাহুল আর বিক্রমের মাঝের সিটে বসে পড়েন। বিক্রম হঠাৎ উঠে দাঁড়িয়ে বলল, তুমি তো আগের ট্রেনে ছিলে, তুমি আবার ফিরে এসেছ। মেয়েটি ধীরে বলে। আমি কখনো যাইনি। রাহুল হতভম্ব। সে বলে, আপনি কারা? আপনি উঠলেন কিভাবে? এই ট্রেন তো থামে না মাঝপথে। মেয়েটি হেসে বলল। এই ট্রেনটা থামে শুধু যাদের দরকার তাদের জন্য। হঠাৎ করে বাতিগুলো নিভে যায়। কামরার মধ্যে অদ্ভুত ঠান্ডা। বাইরে কুয়াশার ভেতর থেকে হালকা চিৎকার শোনা যায়। কেউ যেন ডাকছে, ফিরে এসো, ফিরে এসো। সময় রাত 11টা 2। স্থান ট্রেনের তৃতীয় কামরা। চারদিকে গা ছমছমে অন্ধকার। আলোটা নিভে যাওয়ার পর মুহূর্তেই ট্রেনের ভেতর একটা অদ্ভুত ঠান্ডা ছড়িয়ে পড়ে। রাহুল তার সারা গায়ে ঠান্ডা হাওয়ার ছোঁয়া টের পায়, যেমনটা বরফঘরে ঢুকলে হয়। বিক্রম, যিনি এতক্ষণ দার্শনিকের মতো চুপচাপ ছিলেন, এবার উঠে দাঁড়ালেন। মেয়েটি, যে একটু আগেই এসে বসেছে, তার দিকে না তাকিয়েই একটা কথা বলল। কেউ কখনো তৃতীয় কামরা থেকে বাঁচে না। রাহুল হতবাক হয়ে জিজ্ঞাসা করল, মানে কি? আপনি আসলে কে? মেয়েটি এবার ধীরে মুখ ঘুরিয়ে রাহুলের দিকে তাকাল। তার চোখ দুটি স্বাভাবিক নয়, যেন একাধিক চোখের ছায়া একে অপরের ওপরে বসে আছে। ফ্ল্যাশব্যাক 2000 সালের দুর্ঘটনা। বিক্রম জানালার দিকে তাকিয়ে বলে উঠল, আজ থেকে ঠিক 6 বছর আগে এই একই কামরায় 13 জন যাত্রী মারা যায়। ট্রেন দুর্ঘটনায় নয়, হত্যা। বলা হয় কারো একজন ছিল ভিন জগতের। রাহুল হতভম্ব। হত্যা? কে করেছিল? বিক্রম ধীরে বলল, কেউ জানে না, শুধু জানে দুর্ঘটনার পর এই কামরা আর কখনো স্বাভাবিক হয়নি। মাঝে মাঝে কিছু যাত্রী রহস্যজনকভাবে উধাও হয়ে যায়, খুঁজে পাওয়া যায় না। আর যারা বাঁচে তারা বলে তারা সময় হারিয়ে ফেলেছে। বর্তমানে ফিরে আসা 11টা 5 ফোন। আলো আবার ফিরে এলো, কিন্তু এখন কামরার ভেতরে আরেকটা জিনিস বদলে গেছে। সিটগুলো যেন পুরনো হয়ে গেছে, দেওয়ালের রং উঠে গেছে, জানালার কাছে মরিচা পড়েছে। তার চোখ এবার গভীর কালো। সে বিক্রমের দিকে তাকিয়ে বলল, তুমি আবার এসেছ? বিক্রম কোনো উত্তর দিল না। রাহুল হতভম্ব। তুমি আগে এসেছিলে? তুমি আগে এই কামরায় ছিলে? বিক্রম হালকা হাসল। আমি একবার এই কামরায় এসেছিলাম 5 বছর আগে। তখন আমি এক মেয়েকে অনুসরণ করছিলাম, নাম ছিল মায়া। রাহুল চমকে ওঠে। তোমার নামও তো মায়া। মেয়েটি এবার বলল, হ্যাঁ, আমি সেই মায়া, কিন্তু আমি এখন শুধু নাম নই, আমি এখন এই কামরার অংশ। রাহুল উঠে দাঁড়াতে চেষ্টা করল, কিন্তু পা যেন নড়ছে না। কামরার বাতাস ভারী হয়ে গেছে।
আয়নার খেলা। কামরার সামনে হঠাৎ একটি ছোট্ট আয়না ঝুলে উঠল। রাহুল তাকিয়ে দেখে সে তার নিজের প্রতিবিম্ব দেখতে পাচ্ছে না, বরং যা দেখা যাচ্ছে তা হল একটা ট্রেনের ধ্বংসাবশেষ, আগুন আর ছড়িয়ে ছিটিয়ে থাকা দেহ। এই আয়নাটা সময়ে ভেঙে দিয়ে তুমি দেখতে পাবে তুমি কে ছিলে আর কে হতে পারতে। এই কামরা একটা আয়না, এখানে কে আসবে কে যাবে তা আগেই লেখা। শেষ মুহূর্ত। ঘড়িতে তখন 11:07। ট্রেনটা হঠাৎ আবার চলতে শুরু করল। আলো, কাজ সব আবার স্বাভাবিক। রাহুল চোখ খুলে দেখে সে আবার একা। না বিক্রম, না মায়া, কেউ নেই। কিন্তু তার হাতের মুঠোয় একটা কাগজ। তাতে লেখা, এই ছিল দ্বিতীয়বার। তৃতীয়বার এলেই তুমি এখানেই থেকে যাবে। রাহুল খুঁজতে শুরু করবে সেই পুরনো দুর্ঘটনার রেকর্ড, বিক্রমের পুরনো রিপোর্ট, মায়ার অতীত, আর তৃতীয় কামরার রহস্য সামনে আসবে। আর জানা যাবে মায়া কি আদৌ মানুষ ছিল নাকি কিছু বেশি ভয়ানক।